স্বল্প সংখ্যক মুসলমানরা ছিল, এরারে সে ধর্মীয় অনুশাসন, ধর্মীয় অনুকরণ, ধর্মীয় অনুসরণ এই সব কিছুতে সে বাধা দিছে। বাধা, কথাটা বুঝছেন না? যেমন নামাজ পড়তে বাধা দিছে, কুরবানি করতে বাধা দিছে, আকিকা করতে বাধা দিছে। অর্থাৎ একজন মুসলমান তার স্বাধীনভাবে তার ধর্মের লালন পালন করবে, ধর্মকে পালন করবে, সেই স্বাধীনতা রাজা গৌরগোবিন্দ আমাদের সিলেটবাসীকে দেয় নাই। ফলে কি হলো, মুসলমানরা প্রতিষ্ঠিত হয়ে একদিকে আল্লাহর দরবারে তারা ঠাকুরজি বিনতি করা শুরু করলো, অপরদিকে যে এলাকাতে ইসলামী শাসন চলত, মুসলমানদের শাসন চলত, কোরআনের শাসন বিধান চলত, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হইত, সেই দেশে আমাদের এই সিলেটের একজন বীর পুরুষ, নামটা হইল তার নাম বুরহানুদ্দিন। নামটা কি জানিয়েছিল? বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি তখনকার সময়ে যে ইসলামী প্রেসিডেন্ট ছিলেন, কোরআন অনুযায়ী যিনি দেশ পরিচালনা করতেন, উনার দরবারে গিয়ে আবদার করলেন যে দেখেন, ওইখানে আপনাদের এই জায়গাতে হিন্দু খ্রিস্টানরা আছে, এরা যে রকম ভাবে আপনারা জানমালের নিরাপত্তা দিতেছেন, এরা উপাসনা করা, এরা দেব দেবীর উপাসনা করার মধ্যে আপনারা যেরকম ভাবে বাধা বিঘ্ন দিতেছেন না, আমরাও সিলেটবাসী, সিলেটের মধ্যে আমরা সংখ্যা লঘিষ্ঠ, সংখ্যা গরিষ্ঠ না, আমরা মুসলমানরা সংখ্যায় অত্যন্ত নগণ্য, আর এখানে হিন্দুরা অত্যন্ত গরিষ্ঠ, এরা বেশি সংখ্যায় বসবাস করতেছে, এরা রাজায় রাষ্ট্র পরিচালনা করতেছে, কিন্তু আমরা সে আমাদের নাগরিক অধিকার দিচ্ছে না। আমরা ইসলাম লালন পালন করব, ইসলামের বিধিবিধান পালন করব, আমরা ইসলামের বিধিবিধান পালন করতে আমরা দিচ্ছে না। সুতরাং আপনার কাছে আমাদের সাহায্য চাই, আপনি আমাদের দেশের ওই রাজা গৌরগোবিন্দকে আপনি আক্রমণ করুন, যাতে করে এই রাজা গৌরগোবিন্দর আক্রমণ থেকে ইসলাম, মুসলমান, আমরা সিলেটবাসী যেন নিরাপদ হইয়া যায়। এই বলে তিনি বললেন। আর বলাতেই ওই সেই তখন সময়ের যেই ব্যক্তি ছিল ইসলামী রাষ্ট্রের প্রধান, তিনি হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহিকে, সেনাপতি নাসিরউদ্দিন সিপাহ সালারকে দায়িত্ব দিয়ে ওনার সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ এই 360 জন আউলিয়ার মাধ্যমে একটা সৈন্যবাহিনী প্রেরণ করে দিলেন। ওরা রাজা গৌরগোবিন্দর সাথে যুদ্ধ করে দেশটারে শাসন করবেন। সেটা কোন সময় হইল? যখন একটা দল এই দেশে বসবাস করে, তখন তার যখন নিরাপত্তা দিতে পারে না সরকার প্রধানেরা বা দেশীয়রা যারা আছেন, প্রভাবশালীরা যাদের অধীনে বসবাস করে, তখন এই বিদ্রোহ শুরু হয়ে যায়। ঠিক আছে না? তখন থেকে আস্তে আস্তে বিদ্রোহীরা হয়ে যায়, শুরু হয়ে যায়। তাহলে এইভাবেই মুসলমানেরা মানুষদেরকে, অন্য ধর্মের অনুসারীদেরকে নিরাপত্তা দিয়ে থাকে। যখন ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা যখন মুসলমানের বৌদ্ধতা স্বীকার করে নেয়, মুসলমানের বৈশ্যতা স্বীকার করে নেয়, মুসলমানের দেশের যে নিয়ম নীতি পদ্ধতি এইসব কিছু স্বীকার করে নেয়, হেরা যখন জিম্মি হইয়া যায় আর যখন বলে তোমাদের দেশে আমরা বসবাস করব, আমাদেরকে আমরা তোমাদের দেশের আইন কানুন বিধিবিধান সব কিছু আমরা মান্য চলব, সে আমাদেরকে আমাদের ধর্মের এই বিধিবিধান পালন করার সুযোগটা আমরা দিবা। তখন ইসলামে সেই সুযোগটা দেয়, মুসলমানে সেই সুযোগটা দিতে বাধ্য দেয়। কারণ হিন্দুরা যখন আপনি এবং আমার অধীনস্থ হইয়া যায়, খ্রিস্টানরা যখন অধীনস্থ হইয়া যায়, ইসলামী শাসনটারে মানিয়া নেয়, এর ভাষায়, কোরআনের ভাষায় ওরা জিম্মি হইয়া যায়,
তখন কি এদেরকে এই দেশের মধ্যে এদের জানমাল নিরাপত্তা দেওয়াটা এটা মুসলমানের রাষ্ট্রের জন্য দায়িত্ব হইয়া যায়। মুসলমানের রাষ্ট্রের জন্য কি হয়ে যায়? দায়িত্ব হইয়া যায়। আর যদি তারা যদি বিদ্রোহ করে, এই দেশ থেকে যদি মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামী শাসনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে এবং তারা যদি যে চুক্তিতে আবদ্ধ ছিল সেই চুক্তি ভঙ্গ করে, তখন সময় তাদের সাথে যুদ্ধ করা, এদের যে এই নিরাপত্তা দেওয়াটা, এটা এরাই নিজেরাই শৃঙ্খলাটা বন্ধ করে দিল। কথাটা বুঝছেন না? এরাও নিজেরাই শৃঙ্খলাটা বন্ধ করলো। যে নিরাপত্তা মুসলমানের কাছে পাইছিল, এই নিরাপত্তার মাপকাঠিটা তারা যখন ভঙ্গ করে দিবে, তখন আর তাদের সাথে এই আপোষ আর থাকবে না, এই আপোষ আর থাকবে না। দেখেন না আমাদের দেশে কি শুরু হইল, মাঝে মধ্যে হিন্দুরা কোরআনের উপরে ফাওরাকে দেয়, কোরআনকে পুরে কোরআনওয়ালারা গালি দেয়, এই করে সেই করে, তখন এদের বিরুদ্ধে মুসলমানরা কেঁপে ওঠে। ঠিক না বেটি? তো যাই হোক, আল্লাহ পাক এমন একজন সত্তা, এমন একজন দয়ালু, যেই দয়ালু সত্তা তার জিনিস খেয়ে, তার আলু বাতাস ব্যবহার করে, তার দেওয়া সম্পদ, তার দেওয়া শরীর নিয়ে তার বিরুদ্ধে যখন বান্দা লিপ্ত হয়ে যায়, তাকে আল্লাহ বলে স্বীকার করে না, খুদা বলে, গড বলে স্বীকার করে না, এরপরে কি আল্লাহ যারা স্বীকার করে না এরা খানি কি আল্লাহ বন্ধ করে দিচ্ছেন? আপনারা কথা বলেন না? যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না এরা খানি কি আল্লাহ বন্ধ করে দিচ্ছেন? এরা কি বাসস্থান বন্ধ করে দিচ্ছেন? বুঝছো না বন্ধু ভাই? এরা খানি বন্ধ, যারা আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে না। কথা বুঝছেন না আমার কথা? আল্লাহ যারা নমাজ ফরজ করছে, নমাজ পড়ে না, এরা কি খানি বন্ধ হয়ে গেল? বন্ধ না, চলছে। এরা বাসস্থান আরামায় বন্ধ নয়, বরং চলছে, সবকিছু ঠিকঠাক মতো চলছে। বাচ্চারও সে লালন পালন করতেছে। এমনকি এমনও হয় যে বেনমাজির ক্ষেত্রের মধ্যে দান কিছু হয়ে যেতেছে নমাজির ঠাক সময়। বেনমাজি ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, যে চুরি ডাকাতি বদমাশি করেন, যে আল্লাহরা আল্লাহ বলে স্বীকার করে না, নবীরে নবী বলে স্বীকার করে না, কোরআনরে সে মানে না, কোরআনের বিধান রে আর খ্রিস্টান ইহুদি খ্রিস্টানের বিধান দিয়ে একই মনে করে, এই ব্যক্তির দেখা যায় বড় বিল্ডিং, সে টাইসওয়ালা বাড়ির থাকে, সে কালিসামলা বিছানা গুলাম কত সুন্দর, তার ঘরের ভিতরে ঢুকলে পরে বোঝা যায় যেমন বেহেশতের এক চিত্র। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, জিকির আজকার করে, প্রত্যেকটা হুকুম আহকাম, কোরআনের হুকুম আহকাম রে লালন পালন করে, পালন কইরা কইরা চলে, এ বেটায় দেখা যায় একদিন খাইতো যদি পায় তা আরেকদিন পায় না। এ বেটার গরম গিয়া টুকাইলে পরে লিফাইব দূরের কথা, খেতা পাড়া খেতাও বালা করে পাওয়া যায় না। খাইলেও এটা হিন্দি খানা, হিন্দি খানা, এইদিকে টুকরা নাই, হিন্দিকে টুকরা নাই। কিন্তু দেখেন সে ব্যক্তি কিন্তু আল্লাহর প্রত্যেকটা বিধান পালন করতেছে। যার গরু খেতা নাই, সে আল্লাহর গরের আল্লাহর যে বিধান আছে সেই বিধান সে পালন করতেছে। সদা সর্বদা সে 24 ঘন্টা আল্লাহর ইবাদত থাকে। অথচ যে আল্লাহ তাআলার আইনের বিরোধিতা করে, আল্লাহরে আল্লাহ বলে স্বীকারই করে না, নবীরে নবী বলে স্বীকারই করে না, ওই ব্যক্তি দেখা যায় কত সুন্দর সুন্দর বিল্ডিং এর মালিক হয়ে গেছে, কত প্লটের মালিক হয়ে গেছে। হইতেছে না? আল্লাহ কি বন্ধ করছেন? বন্ধ করেন নাই, আল্লাহ দিতেছেন। এবার প্রশ্ন জাগে, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, শীতের মৌসুমে আইসা নামাজ পড়ে, যে ব্যক্তি গরমের সময় রোজা রাখে, একবারে রোজা রাখতে গিয়ে পানির তিরাসে তার কণ্ঠ বন্ধ হয়ে যায়, পিপাসায় কাতর হইয়া, এরপরও রোজা রাখে, কিন্তু ওই ব্যক্তির গরো এত কষ্ট করে আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তির গরো দেখা যায় একটুখানি থাকলে আপন্ত নাই। অথচ রিজিক দাতা হলেন আল্লাহ, রিজিক দাতা হলেন
আল্লাহ, যে আল্লাহ রিজিক দাতা তার ইবাদত করে, তার বান্দা, তার করে খানি নাই। আর এমন ব্যক্তিকে ওই রিজিক দাতায় রিজিক দেয়, মাল দেয়, দল দেয়, সম্পদ দেয়, ইজ্জত দেয়, ক্ষমতা দেয়, কিন্তু ওই ব্যক্তি না আল্লাহরে চিনে, না নবীরে চিনে, না কোরআন চিনে, না আলিম চিনে, না ধর্ম হিসাবে ইসলাম চিনে, কিচ্ছুই চিনে না। ওই ব্যক্তির দেখা যায় কোটি কোটি টাকা, ওই ব্যক্তির ব্যালেন্স আছে, ওই ব্যক্তি আমেরিকায় বাড়ি করে নিছে, ওই ব্যক্তি লন্ডন বাড়ি করে নিছে, ওই ব্যক্তি মালয়েশিয়া বাড়ি করে নিছে। আর আল্লাহওয়ালা ব্যক্তি গাছতলা তো জায়গা পায় না। গাছতলা তো যদি যায় একটু সময় সেমান খাটাইতো, পাগল হুরু তারা ইদায়া দূর করে দিলায়। কেন? তার কারণ কি? এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব হইল আল্লাহ পাক সূরা হামিম সজিদাতে একটা আয়াতে দিয়েছেন, যেই আলোচনাটা সারমর্ম হিসাবে আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম উনার একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি দুইটা ছাগল পালছে। কয়টা ছাগল? দুইটা ছাগল পালছে। একটা হলো সাগি জাতীয় বকরি, আর একটা হলো ফাটা জাতীয়, দুইটা পালছে। এখন এ বেটায় সাগি যেটা আছে না, এটার সবসময় দিগলাইতে রাখে। কথা বলছেন? সাগি যেটা আছে এটার সবসময় কিতা করে রাখে? দিগলাইতে রাখে, আবদ্ধ রাখে। আর যেটা ফাটা জাতীয় ছাগল, এটারে সাইরা দেয় বন্ধ, এ নাড়া ঘুরে ঘুরে খায়, কোন সমস্যা নাই। আবার ওইটার জন্য বেটায় ঘরের মধ্যে এটারে যেন আপনার মশায় না কামড়ায়, এর লাগে এটার লাগে সুন্দর করে মশারি টশারি রাখছে, সুন্দর জায়গার মধ্যে তারা রাখে। আইতে পরে তার ফিটের যে লুমগুলো আছে না, আশয়ও দেয়, তেলও মাখায়, শিঙ্গের মধ্যে তেল দেয়, আবার তারে ঘাসও দেয়, খায়, খাচ্ছে না তার লেগে গাছ। এখন এই দুটা একদিন আলাপ করে, ছাগল আর সাগি আলাপ করে। ছাগল তাই কর, বেটাটাই করে, সাগি তোরও একটা কপাল আর আমার একটা ভাগ্য, তোরও একটা কপাল আমার একটা ভাগ্য। বুঝি কি? ওই দেখ কি মালিকের, তুইও যে মালিকের, আমিও এই মালিকের। ওই ই মালিকে দেখ তোরে ডিগ্রাইতে তো রাখে, এক জায়গাতেই পালাইতে রাখে, তোর কোনো কুচ দেয় না। আর ই মালিক হয়ে আমারে দেখ বন্ধের মধ্যে চাইরা দে, ঘুরে ঘুরে খায়, কোনো সমস্যা নাই, যে খাম হচ্ছে এখানে আমি খাইতাম পারি, অসুবিধা নাই। কের মালিকের ক্ষেত, কের আন মালিকের ক্ষেত, সব কিছু আমার কাছে সমান, আমি যে কোনোটার মধ্যে খামর দিতাম পারি, কোনো সমস্যা নাই। বাড়ি চাইলে পরে দেখ তোর ফিরো তো একদিনও তেল দে না, আমার শরীরে কত সুন্দর ফুচ্চা ফাচ্চা রাখে, দেখ তোর ফুসবুতুর ওপর তেল দিব দূরের কথা, একটু তাঁতও দেয় না, কিন্তু আমার ফিটটারে ফুচ্চা ফাচ্চা রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। দেখ আমারও সিং আছে, তোরও সিং আছে, তোর সিংহের কোনো যত্ন নাই, আমার সিংহের কত যত্ন। তাহলে আমার রুমেরও যত্ন করতেছে, তোর রুমেরও যত্ন নাই, আমার সিংহেরও যত্ন করতেছে, তোর সিংহেরও যত্ন নাই। তোরে যে জায়গা তুই গিয়া তাকস মুরু ঘাসের ধারে, উগারের তোলে তাকস, আমার দেখ কত সুন্দর জায়গার মধ্যে রাখে। দেখ আমার জায়গাও ভিন্ন, মশার জন্য না ধরে কয়েলও জ্বালাইয়া দেয়, কিন্তু তোর ভাগ্যে কয়েলও নাই। এর লেগে আমি বললাম যে তোরও একটা কপাল আর আমার একটা ভাগ্য। এখন ইসাগি উত্তর দে, হাসিয়া উত্তর দে যে ঈদে পূজা যাইব, সামনে দুর্গা পূজা, সামনে কিতা পূজা? দুর্গা পূজা। তোরে যে আজকে যে তোরে যে শরীরের মধ্যে রুম রে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, বারবার আরসাইয়া দেয়, তেলও মাখায়, সিংটারও সুন্দর করে রাখে, তোর এই বন্ধের মধ্যে সাইডে খাওয়ায়, যা ফর আপনার কে সব এক জাতের ওই তোর কাছে সবই তুই খাইতেছ, আর আমারে বন্দি করে রাখে, আবার বাড়িতে না তোর এবার ঘাসও খাওয়ায়, এরপরে তোর চিকিৎসা সব কিছু করতেছে, কেমনে তুই মুডা তাজা হস? এইদিকে মালিকের খেয়াল, এটা বোঝা যাইব রে দুর্গা পূজার দিন।
এটা বোঝা যাবে কোন পূজার দিন? দুর্গা পূজার দিন। কারণ আমারে দুর্গা পূজাত লাগাইতো না, তোরে দুর্গা পূজাত লাগাইব। এর লেগে তোরে আগে মোটা তাজা ঘুরে লিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান যে আছে, এই পৃথিবীতে মুসলমানও আছে, হিন্দু খ্রিস্টানও আছে। আল্লাহ তাআলা এই জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত মানুষ যারা আজকে বাসতলার মধ্যে গিয়ে স্থান পায় না, গাছতলা গিয়েও স্থান পায় না, যারা একবেলা খাইতে পারে না অথচ মুখের মধ্যে জিকির আর ফিকির, আল্লাহর জিকির আর ফিকিরে সময়টারে কাটায়, মসজিদে কাটায়, ঘুমানি তো তাদের শান্তি নাই, খালি শুধু জিকির করে, তাজ্জুদ করে, কোরআন তেলাওয়াত করে, হক হালাল অনুযায়ী সে জীবন পরিচালনা করে। সে একটা জিনিসের মধ্যে হাত দেয় না যে এটা হালাল হবে না হারাম হবে। একটা মানুষকে কথা বলতে গিয়ে সে চিন্তা ফিকির করে কথা বলে যে তার সাথে যে আমি কথাটা বলতাম সেই কথাটা কি তার অন্তরে কষ্ট যাইব নাকি সে খুশি হইব, আবার এই কথাটা কি ইসলামের বিরুদ্ধে যাবে না ইসলামের পক্ষে যাবে, এই চিন্তা করিয়া সে কথাও কয় না। কথা বলার ক্ষেত্রেও সে আল্লাহর বিধানকে সে মান্য করে, চলার ক্ষেত্রেও সে আল্লাহর বিধান লালন পালন করে, রাস্তা দিয়ে হাঁটার সময় সে নবীর সুন্নত তুকায়, মানুষের সাথে রাস্তাতে দেখা সাক্ষাতের ক্ষেত্রে সে নবীর সুন্নত তুকায়, প্রস্রাবে গেলে নবীর সুন্নত তুকায়, পায়খানায় গেলে সে নবীর সুন্নত তুকায়, খাইতে গেলে সে নবীর সুন্নত তুকায়, বইতে গেলে সে নবীর সুন্নত তুকায়, ঘুমাইতে গেলে সে নবীর সুন্নত তুকায়, সন্তানের সাথে আলোচনা করার ক্ষেত্রে সে ওই নবীর সুন্নত তুকায়, স্ত্রীর সাথে আলোচনার ক্ষেত্রে সে সুন্নত তুকায়, মুসল্লিদের সাথে আলোচনা করতে গিয়ে সে নবীর সুন্নত তুকায়। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে খালি সে সুন্নত তুকায়, নবীর সুন্নত তুকাইয়া এমন পর্যায়ে পড়ছে এখন তার চলার আর কোনো উপায় নাই। এই জন্য তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে, সবকিছুই তার মধ্যে ফারাসি নাই, তার হানি নাই, পানি নাই। আর অপর দিকে ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার ওই ছাগলের মতন, ওই ফাটার মতন, যে তার এই হারাম আর হালালের কোনো প্রয়োজন নাই, অমুকের বাড়িতে খাইতেছে না অমুকের বাড়িতে খাইতেছে, সরকারি মাল গ্রহণ করতেছে, বেসরকারি মালও নিতেছে, এতিমের মালও সে আত্মসাৎ করে, গরিবের মালও আত্মসাৎ করে, ভাইয়ের মালও আত্মসাৎ করে, বইনের মালও আত্মসাৎ করে। এরকম করেনি না করে না? ওইটা ওই ফাটার মতন, দেখুন্ডার মতন, ওই ফাটার মতন হইয়া গেছে। যেই ফাটাটা দুর্গা পূজার সময় কাজে লাগে মালিকের, যেই ফাটাটা দুর্গা পূজার সময় কাজে লাগে, ওই সেও এইভাবে সারা খাইয়া, রিলিফের মাল খাইয়া, সরকারি মাল খাইয়া, ওই গরিব ইতিম অসহায় মানুষের মাল খাইয়া, মসজিদের মাল খাইয়া, মাদ্রাসার মাল খাইয়া, বাইরের মাল খাইয়া, বইনের মাল খাইয়া, এইভাবে সবাইরে ঠকানি। এর জন্য সবকিছু যাই হয়ে গেছে। হে সুদও খাইতেছে, ঘুষও খাইতেছে, সুদ ঘুষ সব একজাত তার কাছে, হারাম আর হালাল সবকিছু তার কাছে একজাত, একাকার হয়ে গেছে। সুতরাং ওই ব্যক্তিও শরীরটারে বানাইতেছে, সেই ব্যক্তিও মরার পরে জান্নাত ও জাহান্নামও কাজে লাগবে। ঠিক না বেটি? খেত কাজে লাগবো, জাহান্নামও কাজে লাগবো। কারণ জাহান্নামের প্রত্যেকটা মানুষকে আল্লাহ জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য বড় মোটা তাজা করবেন। কিতা করবেন? কিতাবের মধ্যে আইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, একটা জাহান্নামীর ওই খান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত তার দূরত্ব হবে, এত শরীর মোটা হইব, মক্কার মদিনার যতখান দূরত্ব, মক্কা থেকে মদিনার যতখান দূরত্ব, অতখান দূরত্ব হবো তার এক খান থেকে আরেক খান পর্যন্ত। বড় ছোট হইব না? ফেরেশতা আর তো বাড়িটা দিতে সহজে বলি না, হইতো না। তাহলে এর ওইখানে ওই দুনিয়ার মধ্যে হে এইভাবে হইয়া যাইতেছে, খাজা হইয়া যাইতেছে। আল্লামা তকি উসমানী সাহেব আরেকটা উদাহরণ সুন্দর করে দিয়েছেন। ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন, মুমিন বান্দা আল্লাহ কেন কষ্টের মধ্যে রাখেন, আর যে মুমিন নয় তারে কেন আল্লাহ সুখে শান্তিতে রাখেন? এই প্রশ্নের উত্তরে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম লিখেছেন কিতাবের মধ্যে, ওরে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা মর্যাদা রেখেছেন, স্থান রেখেছেন, আর এটার জন্য নির্ধারিত ইবাদত বন্দেগীও রেখেছেন। ওই নির্ধারিত ইবাদত বন্দেগী করলে পরে
ওই ব্যক্তি তার স্থান পর্যন্ত পৌঁছতে পারবে, ঠিক না বেঠিক? যেমন আমাদের দেশের এই অবস্থাটা, একজনে যদি মেম্বারের দাঁড়াইয়া কয় আমি জাতীয় সংসদের মধ্যে যাইতাম, পারবে না। তার সীমা রেখা হইল মেম্বারে, সে শুধুমাত্র ইউনিয়ন অফিসের ওই ইদারের সেক্টর মধ্যে বইতে পারবো। চেয়ারম্যান যে চেয়ারও বয়, এই চেয়ারও বওয়াটা তার কোনো যোগ্যতা নাই, তার কোয়ালিটি নাই। চেয়ারম্যান সাহেব যদি চেয়ারম্যানে পাশ করিয়া সে যদি জাতীয় সংসদে গিয়ে বসতে চায়, বসাটা যে এরকম ভাবে সম্ভব হবে না। জাতীয় সংসদে বসতে হলে যতটুকুর প্রয়োজন সেই ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, সংসদ পদপ্রার্থী হইতে হবে। চেয়ারম্যানে পদপ্রার্থী হইয়া সংসদ দখল করাটা সম্ভব নয়, এই মর্যাদায় ভূষিত হওয়াটা সম্ভব নয়। উপজেলা চেয়ারম্যান সাহেব কোনদিন মন্ত্রিত্ব আর স্বপ্ন দেখাটা সম্ভব নয়। মেয়র সাহেব মন্ত্রী হওয়ার স্বপ্ন রাখতে পারে না, কারণ মন্ত্রিত্ব হওয়ার জন্য, মন্ত্রিত্ব পাওয়ার জন্য একটা আলাদা মর্যাদা, আলাদা একটা স্থান আছে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য মর্যাদার স্থান খোলা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন, বান্দা এই দুনিয়াতে আল্লাহর জিকির আজকার করিয়া, এই দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া সেই মর্যাদায়, সেই মর্যাদা অনুযায়ী সে ইবাদত করবে, নেকির অধিকারী হবে, তখন গিয়ে সেই মর্যাদার স্থান তারে সে পাইয়া যাইবে। কিন্তু এমন হইয়া যায়, এমন বান্দা হইয়া যায় যে বান্দা ইবাদত বন্দেগী করিয়া এতটুকু ইবাদত বন্দেগী করছে, যে পরিমাণ ইবাদত করেছে, যে পরিমাণ জিকির করেছে, যেই পরিমাণ কুরআন তিলাওয়াত করেছে, যেই পরিমাণ আল্লাহর রাস্তায় দান খয়রাত করেছে, টাকা পয়সা খরচ করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, সেই পরিমাণ ইবাদত দ্বারা ওই ব্যক্তি তার যে স্থান আছে সেই স্থান পর্যন্ত পৌঁছতে পারবে না। কিন্তু আমি তো জানি না আমার আল্লাহ কোন মর্যাদার জায়গা রাখছেন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ জান্নাতুল নাঈমে রাখছেন, নাকি জান্নাতুল ফেরদাউসে আমার স্থান রাখছেন, নাকি অন্য জান্নাতের মধ্যে রাখছেন? আমি যাওয়ার যে স্থানটা, যেই জায়গাটারে আমার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন, সেই স্থান তো আমি জানি না। জানেন কে? জুড়ে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। এখন আমার যে ইবাদত, আমার যে জিকির আজকার, আমার ইবাদত বন্দেগীর, আমার নেকির পরিমাণ এবং ওজন কতটুকু তাও আমি জানি না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ যেহেতু জানেন, স্থানটাও বানাইছেন আমার আল্লাহ, কিন্তু ওই ব্যক্তিরে ওই স্থান পর্যন্ত তো অবশ্যই পৌঁছানি লাগবে। এই স্থান পর্যন্ত যদি পৌঁছানি লাগে, তাহলে তার হায়াতে জিন্দেগিতে তার যে ইবাদত, তার যে ইবাদতের অবস্থা, সেই ইবাদত করিয়া ওই বান্দা সেই স্থান পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেরিয়া তার জন্য একটা কষ্ট করাইয়া দেন। যেমন কি কষ্ট আমার প্রাণের ভাইয়েরা, ওই তো কোনো বান্দারে আল্লাহ অসুস্থ করিয়া দেন, ওই তো কোনো বান্দাকে আল্লাহ তার সন্তান তার কাছ থেকে কারিয়া নেন, হয়তো কোনো বান্দাকে আল্লাহ পাক বেমার আজারের মধ্যে ফালাইয়া দেন, হয়তো কোনো বান্দাকে আল্লাহ তাআলা এমন জিনিসের খায়েশ ঢুকাইয়া দেন, যেই জিনিসটা তার ক্ষমতার বাহিরে পাওয়াটা সম্ভবপর হয় না। যেমন মনে করেন আপনি এবং আমার অন্তরের মধ্যে জাগরিত হয়ে গেছে উটের গোশত খাওয়া, কিন্তু আমরা তো এই কমরপুরের মানুষেরা উটের গোশত খাওয়াটা সম্ভব না, এমন টেকাও আমাদের নাই, উটো বাংলাদেশে নাই, কিন্তু অন্তরে জাগরিত হয়ে গেছে আমি উটের গোশত খাইতাম, আমি হরিণের গোশত খাইতাম। এই এরকম একটা আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে এসে গেল, কিন্তু হরিণের গোশতের ব্যবস্থা করাটা সম্ভব না, টাকা নাই, হরিণ কেনার মতন টাকাও নাই, উট কেনার মতন টাকাও নাই, এমন গরিব ঘরে আপনি এবং আমি জন্ম নিয়েছি। কিন্তু এই আকাঙ্ক্ষাটা অন্তরের মধ্যে রয়েছে। আল্লাহ পাক এই আকাঙ্ক্ষাটারে রাখাইয়া ওই বান্দাকে মৃত্যুকুলে পতিত করেন, আর এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তারে লক্ষ লক্ষ সবের অধিকারী বানাইয়া দেন। দেখছেন নি আল্লাহ কত বড় দয়াবান।
আল্লাহর হুকুম আমার বান্দারে আমি আমার ওই জায়গাতে আমি পৌঁছাই তুইব। তোর এই জায়গাতে পৌঁছাই তুইলে সে যে ইবাদত করতেছে সেই ইবাদতের অবস্থাটা সে বাড়ায় না। আরে আমরা তো অনেক বাইরা ওই জুমার নামাজ পড়ে, ঠিক জুমার নামাজ পড়ে ফরজ পড়ে সুন্নত বেটা আর পড়ে না জায়গা। তাহলে এই যে সুন্নত মুআক্কাদাটা সে যে সাইরে দিল, এবার কোন এইভাবে যদি আমরা সাইরা যাই আর আমরা যদি আল্লাহ তাআলা একটা ভালো একটা স্থানের যদি মানে বরাদ্দ করে রাখেন, এইভাবে নামাজ পড়ে গেলে আমরা এই জায়গায় যাওয়া সম্ভবপর হবে না। আমরা অনেকেই জুমার নামাজ পড়ার অবস্থায় খুতবা যখন চলে খুতবার আদব আমরা নষ্ট করি, আমরা কথা বলতে শুরু করিয়া দেয়, অথচ আমরা জানি না যখন খুতবা পড়া হয় ইমাম সাহেব যখন খুতবা পড়ে ওই সময় কথাবার্তা বলাটা হারাম, ওই সময় কথাবার্তা বলা যাবে না। এমনকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস পরিষ্কার ভাবে আছে, আল্লাহর রাসূল ডাকতে বলেন, ওরে আবু হুরায়রা শুনো শুনো, মন দিয়ে শুনো, যখন খুতবা চলে ইমাম সাহেব যখন খুতবা দিতে শুরু করেন এমন অবস্থায় কোন মানুষ যদি কথা বলে, রে আবু হুরায়রা, ওই ব্যক্তিকে ইশারার সাথেও বলাটাও নিষেধ, যে তুমি কথা বলিও না, ইশারার সাথেও বলাটা পর্যন্ত নিষেধ। সুতরাং এইভাবে তুমি মন মস্তিষ্ক মজাইয়া তুমি কুরআনের এই খুতবাটা তুমি শুনতে থাকো, শুনতে যদি তুমি পারো নামাজ পড়া যাইবে আর তোমার জীবনের তামাম জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি হবে না। আমার প্রাণের ভাইয়েরা, আমরা জুমার নামাজ আইয়া মসজিদের আদব আমরা রক্ষা করি না, জুমার নামাজের হক আমরা আদায় করি না, আমরা সুন্নত পড়ি না, ফরজ আমরা পড়লাম, নবীকে আমাদের দরকার নাই। কি কোন নবী আমাদের দরকার আছে না? নবী আমাদের দরকার আছে, যেই নবী আপনি এবং আমাকে যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাব ওই সময় যাদের মধ্যে নবীর সুন্নত থাকবে ভাইজান, যাদের মধ্যে সুন্নত থাকবে, যারা নবীর সুন্নতকে অনুসরণ করে করে যাবে, ওদেরকে আল্লাহ কুদরতি ভাবে একটা সাহায্য করবে। সাকরাত হালতে নবীজির চেহারাটারও আল্লাহ ওই সময় দেখাইয়া দিবে। আর ওই বান্দা নবীজির চেহারার দিকে তাকাইয়া শয়তানদের মায়ের সুরত ধরে এসে ধোঁকা দিল, বাবার সুরত ধরে ধোঁকা দিল, ভাইয়ের সুরত ধরে ধোঁকা দিল, দাদার সুরত ধরে ধোঁকা দিল, দাদির সুরত ধরে ধোঁকা দিল, যার সাথে আপনি এবং আমি বেশি বেশি চলতাম এদের সুরত দরিয়া যে শয়তান আমাদেরকে ধোঁকা দিল। ইসলাম মানিস না, মসজিদের মোল্লায় যা বলছে মিথ্যা, আমি মেনে এসে আমি আজকে দুজকের আগুনের মধ্যে আছে, ফেরেশতারা আমারে মারে, এই করে সেই করে। মসজিদের মোল্লায় সঠিক বলে নাই, মাদ্রাসার মোল্লায় সঠিক বলে নাই, ওয়াজ মাহফিলের মোল্লায় গলা শিকরাইয়া কথাবার্তা বলছে, এটা সঠিক বলে নাই। মন মতো দুনিয়াতে চলাটাই আসল। এখনো বলা আছে মোল্লার কথাগুলা বাদ দিয়া দে, শান্তি পাইবে, আমরা আরামে নাই। আসলে এই শয়তানে মায়ের সুরত ধরে ধোঁকা দিল, বাবার সুরত ধরে ধোঁকা দিল। ওই ধোঁকা থেকে আল্লাহ কুদরতি ভাবে বান্দারে কয়েকভাবে বাঁচাইবে। একভাবে হইল নবীর সাথে যাদের মহব্বত বেশি থাকবে তারা ওই সময় নবীজির দিদার তাদের হাসিল হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আর একটা বলে আল্লাহ পাক বেহেশত থেকে, আল্লাহ পাক বেহেশতের ছবি ওই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি যিনি সাকরাতের হালতে আছেন ওই ব্যক্তির সামনে আল্লাহ পাক বেহেশতের ছবি তুলে ধরবেন আর বলবেন, বান্দারে, ওই বান্দা দেখ, তোর জন্য ওই জায়গাটা আমি আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছি, খালি শুধুমাত্র আজরাইল তোর জানখানে কবজ করবে, এমনি তুই ওই জান্নাতের মালিক হয়ে যাইবে। জান্নাতের নাজ নেমন দেখতে থাক, দেখতে থাক, দেখতে থাক, হুরপুরিরা তোরে ডাকতেছে, আহলান সাহলান বলতেছে, ওই দেখ বেহেশত কত সুন্দর।
ফলগুলো আছে দেখ, আঙ্গুর ফল দেখ, আপেল ফল দেখ, বেদানা নাশপাতি বিভিন্ন জিনিসগুলা দেখ, দেখ কত সুন্দর হুরপুরিরা, কত সুন্দর গিলমালেরা, দেখ কত সুন্দর। এই সমস্ত দেখিয়া দেখিয়া বিল্ডিং গুলা দেখিয়া কারুকার্য গুলা দেখিয়া বান্দা মুস্কি মুস্কি আসতে থাকবে। এর ভিতরে দিয়া আজরাইল আলাইহিস সালাম তার পান পাখিটা উড়াইয়া নিয়ে নিলেন। শয়তানের যে ধোঁকা, শয়তান যে মা বাবার সুরত ধরিয়া, বন্ধু বান্ধবের সুরত ধরিয়া ধোঁকা দিছিলাম, তার কান পর্যন্ত পৌঁছবে না। এদিকে আবার আল্লাহ ফেরেশতারা পাঠাইবেন, যার ফেরেশতা হয়তো জান্নাত দেখেও হয়তো কোনো সময় ওই শয়তানের কথা তার কান দিয়ে ঢুকতে পারে। সুতরাং তোরা গিয়া তার কানের কাছে হইতে থাক, আল্লাহ এক, আল্লাহ এক, বান্দারে আল্লাহ এক, রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। তারা বলবেন, ও বান্দা, জান্নাতের সুসংবাদ শুন, জান্নাতের তোরে সুসংবাদ দিচ্ছি। এই মুহূর্তে আমরা দুনিয়াতেও তোমাদের সাথে ছিলাম, এখনো তোমাদের সাথে আছি। শয়তানের প্ররোচনায় তুমি পড়িও না, জান্নাতটারা দেখ, জান্নাতের সুসংবাদ দিলাম, দেখ ওই দেখে আল্লাহ নবীর দিদারটারা দেখিয়া দেখিয়া আস্তে আস্তে দুনিয়ার জিন্দেগি সারিয়া আখিরাতের পথে অবলম্বন কর। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই ভয়ঙ্কর সময় তখনই আমাদের কাজে আসবে যদি নবীর সুন্নত পালন করি। নবীর সুন্নত আমরা সদা সর্বদা আমরা পালন করতাম। নবীর সুন্নত যদি আপনি এবং আমি যদি না পালন করি ভাইজান, জানিয়ে রাখেন আমাদের সক্রাতের মধ্যে শুরু হয়ে যাবে আজাব। সক্রাতে আমাদেরকে কেউ সাহায্য করবে না। সক্রাতের মধ্যে যদি সাহায্য পেতে চাও, নবীর সুন্নত পালন করতে হবে। কবরের জিন্দেগিতে যদি আপনি এবং আমি সাহায্য পেতে চাই, নবীর সুন্নত পালন করতে হবে। কবরের মধ্যে যখন আপনার আমাকে রাখা হবে, এই সময় একদল ফেরেশতারা আসবে, নাকির মুনকির অথবা মুনকার নাকির, এই দুইজন ফেরেশতা তারা আসবে সওয়াল জবাবের জন্য। সওয়াল জবাব এবং আমার করবে, সওয়াল জবাব করবে, বলতে শুরু করবে যে নবীজিরে দেখাইয়া, নবীজির রওজার নাম দেখাইয়া তারা বলতে শুরু করবে। তখন আমার প্রাণের ভাইয়েরা, আমাদের সামনে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে কবর পর্যন্ত যে পর্দাগুলো আছে উঠাইয়া দেওয়া হইবে, ওই সময় যে ব্যক্তি নবীর সুন্নত পালন করিয়া যাইবে, নবীর সুন্নত যখন তার শরীরে ঝলমল ঝলমল করতে শুরু করবে, ওই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার দেখার সাথে সাথে শরীরের সাথে যখন মিলাইবে, দেখবে নবীর সাথে তার চেহারাটা মিল হইয়া গেছে, সুন্নতের মিল হইয়া গেছে। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, এই মুস্কি মুস্কি হাসি দেখিয়া আর নবীজির ইশারাও দিবেন, কুদরতি ভাবে একটা ইশারা দিবেন। এমনি ওই ব্যক্তি বলবে, আশরাফ ভাই ওনার সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সাথে সাথে ওই ব্যক্তি বলতে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলবে, তিনি বলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে আর তার কোনো দ্বিধাবোধ থাকবে না। কিন্তু প্রত্যন্তরে যদি আমার মধ্যে নবীর সুন্নাত যদি না থাকে, তাহলে ওই কবরের জিন্দেগি তো আমার জন্য বিরাট বড় একটা বিপদ এসে যাবে। নবীজির চেহারা যখন দেখাইবে, আমি নবীর চিনতে পারবো না, নবীজির চিনতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হইয়া থাকবেন, বেজার হইয়া থাকবেন, রাগ গুসা থাকবে। সেই ব্যক্তি নবীর সুন্নাত যেহেতু তার শরীরে নাই, সুতরাং সেই ব্যক্তি মিলাইয়া দেখবে তার অবয়ব আর ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডির সাথে কোনো ধরনের মিল নাই, তখন চিনতে পারবে না। তখন সে বলবে, আহা আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। উনি কে, ওনার পরিচয় আমার জানা নাই, উনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিকই তো, দুনিয়াতে তার নবীর সাথে কোনো সম্পর্ক
নবীর সুন্নতের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে কি নবীর সাথে সম্পর্ক রইল? সম্পর্ক রইল না। সুতরাং আমাদের উচিত হইল এই দুনিয়াতে নবীজির সুন্নতকে আমরা আঁকড়ে ধরতাম, ঠিক না বেটি? সর্বক্ষেত্রে আমরা যদি যে যত বেশি নবীজির সুন্নতকে পালন করবা, আলহামদুলিল্লাহ তত বেশি ওই পর জগতে একবারে সক্রাত থেকে নিয়ে মিজান পর্যন্ত আমাদের ফায়দা হবে, হবে না হবে না? আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে যেন নবীজির সুন্নত পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া